নমস্কার। কি প্রস্তুত তো সবাই নতুন গল্প শোনার জন্য? আজ যার লেখা গল্প শোনাবো তিনি শুধু সাহিত্য রচনাই করেননি, পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় রাজ্যের আদিবাসী উপজাতি, বিশেষত লোধা ও শবর উপজাতিদের অধিকার ও ক্ষমতায়নের জন্য তিনি তার প্রায় সমস্ত জীবনটাই উৎসর্গ করেছিলেন। মহাশ্বেতা দেবী একদিকে বাঙালি কথা সাহিত্যিক, অন্যদিকে মানবাধিকার আন্দোলনকর্মী। 14ই জানুয়ারি 1926 সালে অবিভক্ত বাংলার ঢাকাতে তিনি জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য রচনাগুলি হল হাজারচুরাশির মা, রুদালি, অরণ্যের অধিকার ইত্যাদি। মহাশ্বেতা দেবী সাহিত্য একাডেমি, জ্ঞানপীঠ, রায়মান ম্যাগসেসাই পুরস্কার সহ একাধিক সাহিত্য পুরস্কার এবং ভারতের চতুর্থ ও দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান যথাক্রমে পদ্মশ্রী ও পদ্মবিভূষণ লাভ করেন। পশ্চিমবঙ্গ সরকারও তাকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করেন। 28 জুলাই 2016 সালে 90 বছর বয়সে কলকাতায় তার কর্মময় জীবনের অবসান ঘটে। শুরু করছি আজকের গল্প তালাক। লেখিকা মহাশ্বেতা দেবী। কুলসামের শাদিয়ার পর কুলসাম বাপকে বলেছিল, কি দেখেছিলি বলতে পারো? জমিনি, জিরেতনি, আঁশ, মুরগি কিছু নি? নাকি তোমার ঘরে পুষিনি তাই পুষতে স্বাদ হয়েছিল? কিন্তু কুলসাম পরে বুঝেছিল আজকার মানুষটা ভারী ঠান্ডা, নিনু হয়ে থাকতে জানে। কুলসামকেও বলেছিল, তোর বাপে টাকা দিবে জি, মুরগি পেললে, ডিম বেচলে পেট চলে না? কুলসামের বাপ টাকা দিয়েছিল মেয়ের হাতে। মুরগি পেলে, হাঁস পেলে, ডিম বেচে কুলসাম যা পেত হাতে রাখত। আজকার শরীরে খাটতো ভূতের মতো। ডায়মন্ড হারবারের ডিম, মুরগি বেচে যা পেত সব বউকে দিত। তখন কুলসামের মনে আর দুঃখ ছিল না। বড় বোনের মতো ওর পানের বরজ নেই, ছোটটার মতো তিনখানা লাঙল নেই, কিন্তু শান্তি ছিল, সুখ ছিল। কুলসামকে আজগার শরম খুইয়ে গোবর কুড়োতে, জ্বালানি আনতে বলেনি কোনোদিনও। জীবনে কুলসাম দোকান থেকে সওদা আনেনি। সবাই হিংসে করত কুলসামকে। ওর বাপ গনু এসে মাঝে মাঝে মেয়ের কাছে 2-1 দিন থাকতো। বলতো, এটা বড় শান্তি মা, ফুলি দুলির সংসারে পয়সা বেস্তর, কেচাকেচিও খুব। সেই শান্তি অনেক অনেক দিন ছিল। কুলসামের ছেলে স্কুলে পড়লো, জাহাজে কাজ পেল, বিয়ে হলো ছেলের। ছেলে গেল খিদিরপুরে। সবাই বলতো, চাবলের গনু 3টে মেয়ে 3 রকম বিয়ে দিয়েছিল, তা কুলি জিয়াদা সুখ পেল। দেখো ছেলেটা অবধি কেমন দাঁড়িয়ে গেল, হবে না কেন তাই বলো? বাপ যে ছেলেরে স্কুলে নিয়ে আসতো, নিজে জানে না কিছু, কিন্তু পিত্তহ সব পেতে লল্টন জেলে ছেলেরে পড়াতে বসাতো। কুলির ভাগ্য ভালো। সবাই বলে কুলির ভাগ্য ভালো। কুলি ছেলের টাকা মাটির নিচে পেতলের বগ্নয় জমায়, নিজে ডিম বেচে সংসার চালায়। এই বর্ষার আগেই কুলি ঘর ছাইবে, আরেকখানা ঘর তুলবে। কিন্তু হঠাৎ ওর সুখ স্বপ্নে মাটি পড়ল। যেদিন আরশাদ ওকে পাড়াপড়শির সামনে 3 তালাক দিল। এই আরশাদি বলতো, নিনু হয়ে থাকতে পারো না? একটা না একটা কথা বলতেই হবে। একটা কথা হতে ভাই ভাই খুনোখুনি হয়, একটা কাটি হতে পেলয় অগ্নি জ্বলে, জানো না? সেই আরশাদি নাতির অসুখে হোমিওপ্যাথি ডাক্তার দেখাবে না বড় ডাক্তার, তাই নিয়ে কুলির সঙ্গে তুলকালাম বাঁধালো। কুলি বলল, হেতা এ যে নেতাই ডাক্তার শুনলে দিক,
তা বাদে ওরা যে কলকাতায় বড় ডাক্তার দেখাবে। কুলির বউ আরশাদের চাচাতো ভাইয়ের মেয়ে। বউয়ের বাপ বলল, কেন তোমাদের অজচ্ছল রইতে নেতাই ডাক্তার কেন? আরশাদ বলল, উমাগির কথা আমি শুনি না, আমার রক্তে রক্ত, ওরে আমি ডায়মন্ড হারবার নিয়ে যাব। কুলি বলল, অজচ্ছল পয়সা তোমার, তাই না? আরশাদ বলল, কার তরে টাকা পুঁততেছিস ঘরে? তোমার নাতির তরে গাই গরু কিনবো বলিনি? জান আগে না দুধের ব্যবস্থা আগে? তুমি নেজে দেখাও যদি টাকা থাকে। তোর টাকা তাই গরম হয়েছে? যদি তাই হয় মরা খেগো। আরশাদ রাগে অন্ধ হয়ে চেঁচাতে শুরু করলো। কুলিও চেঁচিয়ে পাড়া প্রতিবেশী জমিয়ে ফেলল। তখন আরশাদ সদর্পে বলল, যা, তোরে আমি তালাক দিলাম। তালাক দিলে? দিলাম। আরশাদ চেঁচিয়ে বলল, তালাক তালাক তালাক। তুমি কি করলে গো? কুলি মূর্ছা গেল। মূর্ছা ভাঙল, অভিমান আর ভাঙে না কুলির। রইল যথাসব্যস্য বলে কুলি পেতলের বগ্ন থেকে 400 টাকা নিয়ে, সোনার পেটি রূপোর গোট নিয়ে পেট কাপড়ে বেঁধে ধবধবিতে বড় বোন ফুলির বাড়ি গিয়ে উঠল। বলল, যে তার চোখ ছায় চলে যাব, ছেলে এসে ব্যবস্থা করুক, মরা খেকুর মুখ দেখবো না আমি। ফুলি বলল, তোর 2.5 কুড়ি বয়স হলো, উর বয়স কন্যা 3 কুড়ির কাছে হবে, কোথা যাবি বল? হেতা থাক, তোর হাতে টাকা পয়সা আছে, ভাবনা কি তোর? কুলি বলল, এমন নেমখারাম হতে আছে? হাত কানা, তুমি চোখে দেখো না লাল টেমনে আমি দাঁড়িয়ে থাকি তুমি বোনাই বাড়িতে আসবে বলে। পুরো ক্যাঁতা পেতে শুতে ভালোবাসো, কাপড় না ছিঁড়তে আমি ক্যাঁতা করে দিই। দাওয়া বাঁধি উঠোনে শাক লঙ্কা আবজাই, লঙ্কা বিনা খেতে পারো না। সেবার মিটিকেলে পাইটে তোমারে নতুন চশমা কইরে দিনু, সে তুমি টেনে খুইয়ে এলে, ফের করে দিত এবারে। কি জন্যি তালাক দিলে? নাতির জন্যি? ছোট ছেলের কাশি হয় নে, জ্বর হয় নে, নেতাই ডাক্তারের চিকিৎসে মোর সান্নিপাতি অব্দি সেরে যায় শিবারে, তা বলার অসুখ সারত নে। ও ভাবিস নি এখন। ফুলি নিজের কাজে গেল, মনে বড় সুখ ওর। 2টি সতীন নিয়ে ঘর করে ফুলি। স্বামীর সঙ্গে নিয়ত ঝগড়া হয় ওর। কুলির স্বামী ভাগ্যকে চিরকাল হিংসা করেছে ফুলি। এক বুক সুখ নিয়ে ফুলি গিয়ে ছোট ছেলেকে বলল, ছিপ ফেল গাজা, ও মাছ ভিন্ন খায় না, আর দেখ ওর কাছে কাছে রইবি, চোখ তেমন বুঝলে বলবি এটা ছাতা কিনে দেবে। বড় বোনের বাড়ি থাকতে থাকতে কুলি খবর পেল আরশাদের সেই চাচাতো ভাই এসে বাড়িতে উঠেছে। এখন দহরম মহরম খুব, নিয়ত মুরগি রান্না হচ্ছে। কুলির ছেলে ছুটি নিয়ে এখনো আসেনি। ফুলি বলল, কত স্বাদের সংসার তোর, তা পরের ভোগে গেল। নিশ্চয় তোর অজান্তে গোনা হয়েছিল কিছু, নালে আল্লাহ এমন শাস্তি তোরে দিলে কেন? কুলি ফুলিকে 10 কথা শুনিয়ে ছোট বোনের বাড়ি গেল। বোন বোনাই বলল, চিরকাল থাকো না কেন? হাতে টাকা হইতে তোমার ভাবনা কি বলো? আবার হাঁস মুরগি কেন, একখানা ঘর তোলো। সংসারে থুতু ফেলিছি, ফিরে গিলব না বলে কুলি গুম হয়ে বসে রইল। বুকে যেন পুলকাঠের আংড়া জ্বলে। তিলে তিলে গড়া সংসার পেছনে ফেলে আবার কি সেই সব কাজ করতে পারে কুলি? ধান কলিয়ে গেলে সেদ্ধ করে হাঁসকে খাওয়াতে পারে? নিমনিমে সন্ধ্যায় নতুন করে আয় তি 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 বলে হাঁস মুরগি তুলতে পারে ঘরে?
ছেলে এসে বলে, তুমিও তা চলো মা, সব জানি ভেসে গেল। যাবো কি পরপুরুষের সঙ্গে হইতে? তোর বাপ এখন পরপুরুষ না? বাপ বলে, কি বলে? যা হয়েছে তা হয়েছে, এর উপায় হয়, তাই বলছিল। তা ভিন্ন কি? বাপ হাত জল মুখে দেয়নে, দিন রাতে কানতেছে, বলে এ আমি কি করনু। কুলির মনে বিজাতীয় আনন্দ হলো। আর কি বলে? যার জন্য বেঁচে যে আছি তারেই তালাক দিলাম। বউয়ের নানা বলে রূপায় হয়। কি রূপায়? ছেলে পা দিয়ে মাটি খুঁড়ল, বলল, সে তারা বলবে। তারা সবাই এলো দুলির বাড়ি। কুলির টাকায় 5 জন চা বিস্কুট খেলো। বউয়ের দাদু প্রবীণ, বিজ্ঞ, প্রাইমারি স্কুলের শিক্ষক, সবাই তাকে মানে। কুলি ঘরের ভেতর থেকে শুনতে লাগলো সব। গলা খাঁকড়ে বউরে দাদু বললেন, হারা, তোর মা কি সংসার চায়, স্বামী চায়? কুলির চোখে জল এলো। হারা বলল, নিশ্চয়। তবে আর কি, 20 টাকার মামলা। আবার নিকে বসুক কুলসম, গায়ের ইরফান মন্ডল রাজি আছে। বসবাসের করাত কাটলে ফের ইরফান কুলিকে তালাক দেবে, তখন আরশাদ তাকে বিয়ে করে নিয়ে যাবে ঘরে। কুলি শুনে ছি ছি করে উঠল। 35 বছরের বিবাহিত জীবনে একবার অন্য কারো দিকে চায়নি কুলি। ছেলেকে সামনে রেখে বোনাইদের ভাত দিয়েছে। আজ এই বয়সে 27 বছরের ছেলের সামনে সে এই কাজ করবে? তবে যাও মর্গা, বলে 5 জন রেগে চলে গেল। আরশাদ পরদিন কাঁদতে কাঁদতে এলো, বলল, তারে বলো ফুলি, এ না হলে গোনা হয়, নইলে আমি এমন কথায় সায় দিই। ওগো, সি শোনে না 5 জনের কথা। বলগা, আমি আত্মঘাতী হব, ফলিডল খাবো। কুলি ঘর থেকে ডেকে বলল, দুলি বলগা যে জীবনীশ মোরে সওদা করতে দিত না, পথে বেরোতে দেয়নি, সি মোরে এই কথা বলে কি করে? কাঁদতে কাঁদতে আরশাদ চলে গেল। কদিন বাদে খবর এলো সব বেচে বুচে দিয়ে আরশাদ ফকির হয়ে যাচ্ছে। হাঁস মুরগির ঘরটুকু সব নিতাই ডাক্তার 500 টাকায় কিনে নিয়েছে। কুলি দিনে মানে চুপ করে রইল। তারপর বলল, হাতের পেটো উপর গোট বিচে সর্বস্ব ধুয়ে এসেছিনু দুলি, সজনাতলায় পুঁতে এসেছিনু, নে আসি। হারার বাপ ঘরে হইতে যাবি? যাবো আর আসবো, নেতাই ডাক্তারের ঘরে মোরে যেতে দেবে কেন? দুলি আর বোনাই চোখে চোখে হাসলো। সব এখন তাদের না হোক কিছু কিছু তো হবে। একা যাবি? বুড়ো হয়েছি, ভয়টা কি? রাতে ভিতে 5 মাইল হেঁটে বাড়ি এলো কুলি। সব শুনশান, সব পেতে শুয়েছিল আরশাদ। কুলি ওর গায়ের কাছে মাটিতে পা ঠুকলো। বউ আলি? মর মরা খেগো, আমি তোর বউ কিসে রে? শোন, আমার পেট কাপড়ে সর্বস্ব টাকা গয়না দুলিরে ধোকা দিয়ে চলে এইছি, চল রাতে বিতে চলে যাই দুজনা। কেমন করে? এলে চেপে, শিবারে দেখে আসিনি সব? কলকাতা যাব, বেগবাগানে ওইব, ঘর নেব, তুমি একদিকে থাকবা, আমি একদিকে ওইব। নয় কাজ করব, তুমি বিড়ি বাঁধবা, আমি তোর ভাত ফুইটে দেব, তুমি নাবিয়ে নেবা, কোনো গোনা থাকবে না। এক ঘরে যে মোরে হেপৌ গিয়ে এরপানের ঘরে ঠেলছিলে, ই তা হতে ভালো নয়। হারা কি বলবে? যা মনে হয় তা বলবে,
বলবো মোরা স্ত্রী পুরুষের মতো হই না বাপ, বুড়ো হয়েছি, এটা অভ্যেস, তাই গোনা করেছি বলেও করেছি। মানুষ জানলি যা মনে হয় তা বলবে। লাও ওটো। রাতে ওরা দুজনে চোরের মতো রেল স্টেশনের দিকে হাঁটা দিল। কাল ঢিঢি পড়বে গ্রামে, সবাই ছিছি করবে। কিছু ভাবল না কুলি। আরশাদ বলল, দেখতে পাই না ঝি, হাতটা ধর তুই। লাঠি গাছা দাও, এক মুড়ো ধরতেছি। এখন আমি তোমার হাত ধরতে পারি? দেখে বাপ এলো, আলে হোঁচট খাবে। শেষ হলো আজকের গল্প। কেমন লাগলো জানাবেন অবশ্যই। আমরা সবসময় আপনাদের গঠনমূলক মতামতের অপেক্ষায় থাকি। নিজেরাও শুনবেন, শেয়ার করে অন্যদেরও শোনার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন। আবার আসছি আগামী শুক্রবার। ধন্যবাদ।